1.90 টাকা খরচ হয় 1 বর্গ মিটারে। তাহলে 1 টাকা খরচ হবে, 1 টাকা খরচ হয় 1/1.90 বর্গ মিটার। অতএব এখানে মোট কত? 10,260। 10,260 টাকা খরচ হয়। 1 গুণন 10,260 ভাগ দিলাম 1.90 বর্গ মিটার। এটা ভাগ 5,400 বর্গ মিটার। তাহলে আমরা যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করে নিলাম 5,400 বর্গ মিটার। প্রস্থ ধরে নাও x, দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। তাহলে মনে করি প্রস্থ x মিটার, তাহলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য 1.5 গুণ, তার মানে x গুণন 1.5, 1.5 x মিটার। তাহলে এখন প্রশ্ন মতে আমরা জানি কি ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। আর ক্ষেত্রফল কত দেওয়া আছে? 5400। তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ মানে কি 1.5x গুণন প্রস্থ হচ্ছে শুধু x ইকুয়াল 5,400 বা 1.5x² ইকুয়াল 5400 বা x² ইকুয়াল 5400 ভাগ 1.5 বা x² ইকুয়াল 36 বা এখানে x² জায়গায় যদি x নেই তাহলে কি হবে? x এর পাশে পাশে রুট হয়ে যাবে, তাহলে 3600 বা x ইকুয়াল 6060, x ইকুয়াল 60। তাহলে আমরা কি পেলাম? x এর মান পেলাম, তাহলে প্রস্থ, অতএব প্রস্থ সমান 60 মিটার। তাহলে দৈর্ঘ্য কত হবে? তাহলে দৈর্ঘ্য কি x এর 1.5 গুণ না? তাহলে x এর 1.5 গুণ, তাহলে 60 গুণন 1.5, 60 গুণন 1.5 কত হয়? 90 মিটার। আচ্ছা দেখো, এখানে প্রশ্ন আরো আছে। এখানে বলছে যে মাঠের চারদিকে বেড়া দিতে মোট কত ব্যয় হবে? তার মানে পরিসীমা বের করতে হবে। এটা চারিদিক, এটা মাঠ, মাঠের চারিদিক, তার মানে এটা হচ্ছে পরিসীমা। ঠিক আছে, অতএব পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ 2 ইন্টু দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য 60 যোগ প্রস্থ 90, তাহলে 2 গুণন 9 15 150 সমান 300 মিটার। তাহলে মাঠের পরিসীমা বের হলো 300 মিটার। এখানে বলছে যে চারিদিকে বেড়া দিতে কত খরচ। তুমি চারিদিকে এখানে কত মিটার সেটা আগে বের করলে, এখন এই 300 মিটারে কত খরচ হবে সেটা আগে বের করো। অতএব চারিদিকে বেড়া দিতে খরচ সমান 300 গুণন এখানে দেখো 1 মিটারের জন্য খরচ হয় কত? 1 মিটারের জন্য খরচ হয় 2.50, সেটা বের করে আমরা 300 মিটার, সেটা 300 দিয়ে গুণ দিলাম। 750 টাকা, 750 টাকা, এটা হচ্ছে অ্যান্সার।